আমেরিকা কি ভেনেজুয়েলাকে ইনভেড করবে? লাস্ট এপিসোডে উই স আমেরিকা আর ভেনেজুয়েলার মধ্যে যুদ্ধ অবস্থার কারণ অ্যাকচুয়ালি ড্রাগস না, বরং অয়েল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই ভেনেজুয়েলাতে বড় বড় অয়েল রিজার্ভ আবিষ্কার শুরু হয়। আর আজকের সময়ে ভেনেজুয়েলার টোটাল অয়েল রিজার্ভ 303 বিলিয়ন ব্যারেল। রেফারেন্স হিসাবে সৌদি আরবকে দেখালে সৌদি আরবের টোটাল অয়েল রিজার্ভ 267 বিলিয়ন ব্যারেল, অর্থাৎ ভেনেজুয়েলার টোটাল অয়েল রিজার্ভ সৌদি আরবের চেয়েও বেশি এবং ওয়ার্ল্ডে হাইয়েস্ট। কারেন্টলি ভেনেজুয়েলা থেকে সবচেয়ে বেশি তেল এক্সপোর্ট হয় চায়নাতে, যেটা অলমোস্ট 80 থেকে 85%। কিন্তু সবসময় ব্যাপারটা সেম ছিল না। একসময় ভেনেজুয়েলায় সবচেয়ে বেশি অয়েল এক্সপোর্ট হতো আমেরিকাতে। কোল্ড ওয়ার থেকেই আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করছে ভেনেজুয়েলার কন্ট্রোল যেন কোনোভাবেই সোভিয়েত ইউনিয়নের হাতে না চলে যায়। কিন্তু 1999 সালে আসে হিউগো চ্যাভেজ। যেহেতু ভেনেজুয়েলার 80% এক্সপোর্ট মানে অয়েল রিজার্ভ থেকে আসে, সেহেতু হিউগো চ্যাভেজ ঠিক করলো যে এখান থেকে সর্বোচ্চটা কীভাবে আনা যায়। তারপর থেকে সে আমেরিকা থেকে ডিপেন্ডেন্সি সরায় চায়না এবং অন্যান্য কান্ট্রিতে অয়েল এক্সপোর্ট করা শুরু করে দেয়। আর এখান থেকেই আমেরিকা আর ভেনেজুয়েলার সম্পর্ক খারাপ হওয়া শুরু করে। কিন্তু আমেরিকার তো পুরো তেলটাই লাগবে, এজন্য তারা 2002 সালে তাদের পাপের সরকার বসানোর জন্য সিআইএ দ্বারা গণঅভ্যুত্থান করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। হুগো চ্যাভেজ থেকে নিকোলাস মাদুরা, কিন্তু এখন পর্যন্ত আমেরিকা তাদের কোনো পাপেট সরকার এখানে বসাইতে পারেনি, আর না পারছে ভেনেজুয়েলার উপর কন্ট্রোল নিতে। লেটস সি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কি বলে। Venezuela. How about we're buying oil from Venezuela? When I left, Venezuela was ready to collapse. We would have taken it over. We would have gotten all that oil. It would have been right there. উই কুড হ্যাভ গটেন অল দ্যাট অয়েল। ভাই, এখন তো তারা নিজেদের ইন্টেনশনও লুকায় না। আর শুধু এটাই না, ফক্স নিউজে এসে আমেরিকার পার্লামেন্ট মেম্বার মারিয়া এলভিরা সালাজার তাদের পুরা প্ল্যান কিভাবে কাকে পাপের সরকার বসাবে সব কিছু আজ ওপেনলি বলতেছে। নিজেই বলতেছে তারা 25 বছর থেকে ট্রাই করতেছে এখানে পাপেট সরকার বসানোর। আর এখানে কার কথা হচ্ছে? মারিয়া করিনা মাচাদো, যাকে এরা ট্রানজিশন গভর্নমেন্ট হিসেবে বসাতে যাচ্ছে। আর এটা সেই মহিলা যাকে এরা রিসেন্টলি নোবেল পিস প্রাইজ দিছে। ফক্স নিউজের ইন্টারভিউতে সালাজার ক্লিয়ারলি বলতেছে ট্রানজিশন গভর্নমেন্টের কারণে কীভাবে তাদের ইকোনমিক্যাল লাভ হবে, তাদের অয়েল কোম্পানিগুলোর লাভ হবে। ইভেন মাদুরও চেষ্টা করেছিল আমেরিকার সাথে ডিল করে ওয়ার অ্যাভয়েড করার জন্য, কিন্তু না, এদের তো পুরোটাই লাগবে। সাউথ আমেরিকা ওদের পার্সোনাল প্রপার্টি তো। কিন্তু ইট ডাজন্ট মেক সেন্স যে আমেরিকা এখনই ভেনেজুয়েলার উপর অ্যাটাক করবে। তো ভেনেজুয়েলার সাথে রাশিয়া, চায়না, ইরানের মতো কান্ট্রির ভালো সম্পর্ক আছে। আর আমেরিকা যদি ভেনেজুয়েলা দখল করে, তাহলে আমেরিকা, চায়না আর রাশিয়ার মধ্যে যে পাওয়ার ব্যালেন্সটা আছে সেটা তো আর থাকবে না। সো ভেনেজুয়েলাকে ডিরেক্টলি অ্যাটাক করলে তো চায়না আর রাশিয়াও বসে থাকবে না, ইভেন ইরানও বসে থাকবে না। সো এখন এই ওয়ার মেশিনগুলো ডিপ্লয় করার পিছনে মেইন কারণ হলো ভেনেজুয়েলার গভর্নমেন্ট রিজিম চেঞ্জ করা, যেন ভেনেজুয়েলার কন্ট্রোলটা তাদের হাতে চলে আসে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর ডিরেক্টলি অ্যাটাক হবে এখনই? আই ডোন্ট থিঙ্ক সো।